নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। এই পার্শে মাছ বেগুন দিয়ে ঝোল তৈরি করার জন্য আমরা যা যা উপকরণগুলো নেব সেগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা 6 পিস পার্শে মাছ নিয়েছি। 6 পিস পার্শে মাছ আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দেবো। এখানে আমরা গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমরা এখানে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াতে আমরা তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এখানে পার্শে মাছের ঝোলের জন্য এখানে আমরা বেগুন, আলু আর টমেটো নিয়ে নিয়েছি। আর আমরা একটা মশলা তৈরি করব, সেটা একবার দেখিয়ে নিই। এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি। এবার আমরা মাছটা একে একে করে ছেড়ে দেবো। এইভাবে মাছগুলো আমরা হালকা করে ভেজে তুলে নেব। আর এখানে আমরা এই মশলাটা আমরা ততক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমরা মশলার পেস্টটা তৈরি করে নেব। আর সাথে আমরা এখানে টমেটো কুচিয়ে রেখেছি। এখানে আমরা এই টমেটোটা দিয়ে আমরা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, মাছগুলো ঠিক আমরা এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমরা উল্টে দেবো। উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। ঠিক মাছটা ভাজা হচ্ছে, আমরা এখানে এই মশলার পেস্টটা করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমরা হলুদ গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে আমরা এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো ঠিক ভাজা হয়ে গেছে। একে একে করে মাছগুলো আমরা তুলে নেব। বন্ধুরা দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই করে আমরা আর বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, যে মাছগুলো আমরা দিয়েছিলাম সেগুলো একে একে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আমাদের পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মাছের তেলের মধ্যে সামান্য একটু অল্প তেল দেবো, দিয়ে এখানে আমরা ফোড়ন দেবো। এখানে আমরা কালো জিরের ফোড়ন দেবো। এখানে হাফ চা চামচের মতন কালো জিরের ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমরা ফোড়নে দিলাম। দেওয়ার পর এখানে আমরা বেগুন আলুটা ধুয়ে রেখেছি, এই বেগুন আলুটা আমরা দিয়ে দেবো। ঠিক পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে বন্ধুরা দেখুন। ঠিক এই অবস্থায় আমরা এখানে বেগুন আলুটা দিয়ে দিলাম। বেগুন আলুটা দিয়ে আমরা এখানে নুনটা আন্দাজ করে দিয়ে নেব। এখানে আমরা 1 চা চামচের মতো নুন দেবো।
দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা এখানে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুন আলুটা ভালো করে হালকা লাল আর সেদ্ধ হয়ে যায়। এখানে আমরা ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন আমাদের বেগুন আলুটা ঠিক ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমরা যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা আমরা দিয়ে দেবো। এখানে কিছুটা বাটিতে মশলা আছে, আমরা জলটা ধুয়ে দিয়ে দেবো। ঠিক আমরা এই মশলাটা ঠিক 2 মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে আমরা ঢাকাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমরা মশলাটা কষিয়ে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন মশলাটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমরা ঠিক আলু আর বেগুন ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, এখানে আর একটু নুন অল্প করে আমরা দিয়ে দেবো। যেহেতু মশলাটা দিয়েছি আমরা সামান্য নুন আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা 2-3 মিনিটের মতন, ফের 2 মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা আর একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের ঠিক বেগুন আর আলুটা ঠিক কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এই অবস্থায় আমরা ভাজা হয়ে গেছে, ঠিক এই অবস্থায় আমরা জল দিয়ে দেব। এখানে আমরা এই ঝোলের জন্য আমরা এখানে 1 গ্লাস জল দিয়েছি। এই গ্লাসে, বড় গ্লাসের 1 গ্লাস জল। দিয়ে আমরা 5 মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে আলু আর বেগুনটা সেদ্ধ করে নেব। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। বন্ধুরা দেখুন আমাদের ঠিক আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই অবস্থায় আমাদের ঠিক মাখা মাখা হয়ে গেছে। ঠিক এখানে আমরা অল্প ধনে পাতা আমরা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমরা মাছটা ভেজে রেখেছিলাম, এইগুলো ভালো করে আমরা বিছিয়ে দেবো ঝোলের মধ্যে। ঠিক উল্টে পাল্টে মাছগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আমরা 1 মিনিটের মতন আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক 1 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, ঠিক আমাদের বেগুন দিয়ে পার্শে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা গ্যাসটা অফ করে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এই পার্শে মাছের বেগুন আলু দিয়ে ঝোলটা তৈরি হয়ে গেল। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।